মানুষ সমাজে একসাথে থাকে, কারো বিশ্বাস আলাদা, কারো ধর্ম ভিন্ন, কিন্তু দিন শেষে আমরা সবাই মানুষ। আর ইসলাম আমাদেরকে শিখিয়েছে মানুষকে কখনো কষ্ট দেওয়া যাবে না, কাউকে ছোট করা যাবে না, বরং সবার সাথে সুন্দর আচরণ করতে হবে। কিন্তু একটা প্রশ্ন এখানে আসে, যখন বলা হয় ধর্ম যার যার, উৎসব সবার, তখন এর মানে কি দাঁড়ায়? একটু ভালো করে চিন্তা করুন। ধর্ম যার যার মানে আমার ধর্ম আমি মানব, আপনি আপনার ধর্ম মানবেন, এখানে কোনো সমস্যা নেই। কিন্তু উৎসব সবার, এই কথাটা যদি সরলভাবে নিই, তাহলে দাঁড়ায় অন্য ধর্মের উৎসব আমাকে মেনে নিতে হবে, তাদের নিয়মে সামিল হতে হবে, তাদের আনন্দ আমার আনন্দ হতে হবে। ঠিক প্রশ্নটা এখানেই, কারণ ইসলাম আমাকে শিখিয়েছে আমার বিশ্বাসে আপোষ করা যাবে না। এই বিষয়ে এক চুল পরিমাণ ছাড় নেই। আমি বিশ্বাস করি এক আল্লাহই সৃষ্টিকর্তা এবং তিনি এবাদতের যোগ্য। এখন যদি আমি অন্য ধর্মের আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করি, তাহলে সেটা হবে আমি যেন তাদের বিশ্বাসকেও সঠিকভাবে মেনে নিচ্ছি। এখানে কেউ হয়তো বলবে, না, আমি সৌজন্য দেখাতে যাই এবং একটু দেখতে যাই। কিন্তু ভেবে দেখুন, বাহিরের মানুষ তো আপনার ভেতরটা জানে না। তারা দেখে আপনি তাদের উৎসবে দাঁড়িয়ে আছেন এবং তাদের সাথে খাওয়া দাওয়া করতেছেন এবং তাদের নিয়মে অংশগ্রহণ করতেছেন, এবং তখন তারা ধরে নেয় আপনি তাদের বিশ্বাসটা মেনে নিচ্ছেন। আপনি মানসিকভাবে না মানলেও আপনার কাজের মাধ্যমে একটা ভুল জিনিসকে সমর্থন করছেন। আর ইসলাম ঠিক এখানেই কঠোর। আপনি অন্য ধর্মের মানুষের সাথে ভাইয়ের মতো আচরণ করবেন, হ্যাঁ, তাদের পাশে দাঁড়াবেন, হ্যাঁ, কিন্তু তাদের উপাসনা আর রীতিতে সামিল হতে পারবেন না, কারণ মানবিকতার জায়গা আর বিশ্বাসের জায়গা এক না। মানবিকতায় আমরা সবাই মিলেমিশে থাকব, কিন্তু বিশ্বাসের জায়গায় আমি শুধু একমাত্র আল্লাহকেই মানব। অন্য কারো উপাসনার বিরোধিতা না করলেও তাদেরকে অন্তত সমর্থন করতে পারবো না। তাহলে সমাধান কি দাঁড়ালো? আমরা অন্যান্য ধর্মের মানুষকে সম্মান দিব, হ্যাঁ, অবশ্যই দিব। কোরআন আমাদেরকে এটাই শেখায়, ইসলাম ধর্ম আমাদেরকে এটাই শেখায়। তাদের সাথে মিশবো, তাদের সাথে সম্পর্ক রাখবো, সতর্ক থাকবো আমাদের কথায় যাতে তারা কষ্ট না পায়। তাদের বিপদ নিজের বিপদ মনে করে তাদের পাশে দাঁড়াবো, কিন্তু তাদের ধর্মীয় উৎসব বা আচার অনুষ্ঠানে সামিল হব না। এভাবেই ইসলাম আমাদেরকে দুইটা শিক্ষা দিয়েছে, একদিকে মানবিকতায় সীমাহীন উদারতা, অন্যদিকে ইমানে কোনো আপোষ নয়। এখন আমি আপনাকে প্রশ্ন করলাম, এটা কি আসলেই খারাপ কিছু? না, বরং এটাই সবচেয়ে ভারসাম্যপূর্ণ পথ। মানুষকে ভালোবাসা, কিন্তু বিশ্বাসে অটল থাকা, ভাইকে ভাই হিসেবে দেখা, বিশ্বাসে অটল থাকা, আকীদায় অটল থাকা, এবং এই ইমানে কোনো ভেজাল না রাখা। আর এটাই হলো সত্যিকার ইসলামের সৌন্দর্য। আসসালামু আলাইকুম।